মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হল ভারত তথা পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ঐতিহাসিক শহর। এটি গঙ্গার একটি শাখা ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত। আর আজকে আমি যাচ্ছি সেই মুর্শিদাবাদ শহরকে কাছ থেকে দেখার জন্য। তো চলুন আমার সঙ্গে আমার নজরে মুর্শিদাবাদ শহরকে একবার দেখে আসা যাক। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। বম ফুটে যায় আমাদের জাস্ট উদ্বোধনটা চালু হলো, মানে ঘুরতে যাওয়া। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস, যে বাসে করে আমরা গিয়েছিলাম বেড়াতে। বাস চলে মোটামুটি আমাদের সফরটা চালু হতে চলেছে নাকি? সফরটা আমাদের ভালো হবে নাকি? আরে দাঁড়া, এত ঠান্ডায় এই নাকি প্রথম হল্ট আমাদের, দেখতে পাচ্ছি প্রথম হল্ট। এখন প্রথম হল্টে আমরা যাচ্ছি, পিছনে যে আমাদের বাস দাঁড়িয়ে গেছে। আমরা যাচ্ছি এখন কিছু স্টার্টের পরে হালকা ব্রেক, নর্মাল ব্রেক। প্রথম হল্টে দাঁড়ানোর পর আমাদের বাস আবার রওনা দিল মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বাস দ্বিতীয় হল্টে দাঁড়িয়েছে। সবাই চাকরিতে নেমেছে, কিন্তু আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য মানে এই ব্লগটা করে যাচ্ছি। বাস দাঁড়িয়েছে আমাদের, দেখা যাক পরবর্তী কী আগালে কী হয়। এই বন্ধুদেরকে ঠান্ডাটা হলে পড়ছে, জ্যাকেট টানা হলো না, দিদির জন্য সব লল হয়ে গেল ঠান্ডার জন্য। আমাকে তো সোয়েটার আনতে দিল না, তো চাদর উড়ে আমরা এখন ঠান্ডাকে প্রতিরোধ করছি, দেখতে পাচ্ছি। আর এভাবেই যেতে যেতে ভোরের আলোয় আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ শহরে। দেখুন বন্ধুরা, এদিকে দেখুন এখানে কেমন। তো আপাতত মুর্শিদাবাদে ঢুকেছি, গাড়ি দাঁড়িয়েছে। এবার কোন হোটেলে থাকা যায় সেটা এখন ভাবা বসে। তো এইমাত্র আমরা জাস্ট মুর্শিদাবাদে মানে পৌঁছে গেলাম। তাদের সামনে এখানে মোটামুটি মানে পর্যটন কেন্দ্র যেটা, সেখানে পৌঁছে গেলাম মেন। আর ব্যাপারটা হচ্ছে যে এখন ঘর ঠিক করা হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য বাসে এখন বসে থাকবো। আর ঘর ঠিক করা হোক, তারপরে আমরা যাও। আমরা এসে গিয়েছি, খুব সুন্দর সফর আমাদের। সফরে কোনো আর ভাবছিলাম কিছু জার্নি করে কিছু মনে হবে, কিন্তু কোনো মনে হয় তো ঘুম হয়েছে, কোনো কথা হবে না। কিন্তু একটু উনি একটু স্যাডনেস যদি হয়েছে। কারণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে সেই হোটেল, মানে এই হচ্ছে সেই স্পট যেখানে আমরা আছি। আর বন্ধুরা, এখানে আশেপাশে অনেক ঘোড়া গাড়ি দেখতে পাবেন, যদিও বা এগুলো আসল ঘোড়া তো দেখে মনে হচ্ছে না। আছে যেগুলো আপনারা অনায়াসে সাইড সিনগুলো করতে পারেন। খাওয়া দাওয়া বসে গিয়েছি, দিদির সঙ্গেই আছে, খাওয়াটা খাই। তো অনায়াসে এবার আমরা বেরিয়ে গেছি, কোথায় কোথায় যাওয়া যায়। এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। খাওয়া দাওয়ার মধ্যে লুচি আর কী সব ছিল, সব কমপ্লিট হওয়ার পর এবারটা আমরা যাবো। এবার দেখি বাইরে কোথায় কী ঘোরার যে স্পটগুলো সব আছে, লোক দেখতেই পাচ্ছেন, চমৎকার লোক। তো এবার আমরা ব্লগারকে আমি ছেড়ে দিচ্ছি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি চারদিকে সাইড সিন করার জন্য। আর চলতে চলতে কথা হবে, সাইড সিন করার জন্য। তো এবার আমরা সকলেই আছে। এবার মূলত রীতিমতো আমরা যাচ্ছি টোটোতে। কোথায় টোটো আসছে দেখি, টোটোতে বসে এবার যাবো। ঘোড়া গাড়িতে গেলে হয় না, ভাড়াতে করে গেলেও হয়, খুবই ভালো। টোটোটাই ভালো নাকি? তাতে টোটোটা একটু হাওয়া ফানে ফ্রেশ এয়ার আর কি। ঘোড়া গাড়ির একটু আওয়াজ একটু আসে, তো এটা একটু কানে। ঘোড়া খেতে যাই তখন ওটা ঘোড়া না গাধা, সেটা বুঝে যাচ্ছে না। তার জন্য প্রথমে কে কোথায় যাবে সেটা নিয়ে ডিবেট চালু হয়ে গেল। এখন কে কোন টোটোতে বসবে সেটা নিয়ে ডিবেট চালু হয়ে গেল। টোটোর মাঝখানে আমরা ফেসে গিয়েছি। তো এট দি এন্ড আমরা কোন টোটোতে যাই সেটা এখন মুখ্য বিষয়। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা আসি। ব্লগার আমাদের সঙ্গে আছে।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনায়াসে ড্রাইভার হারানোর জন্য ড্রাইভার আমাদের ছেড়ে চলে গেছে, তাই আমি এখন টোটোটা আমাকেই চালাতে হবে। ঠিক আছে, 10 টাকা করে সবাই ভাড়া দিয়ে দিই। আমি পুরো মুর্শিদাবাদ ঘুরে দেবো। এই পিছনে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন যে, ঠিক আছে, এই ছেলেটা আছে আমাদের নতুন। তো আমরা অনায়াসে বেরিয়ে গিয়েছি, মানে টোটোকার থেকে নেমে গিয়েছি। জায়গাটার নাম কি বললো? কাঠগোলা কাঠগোলা। কাঠগোলা বাগান। তো এবার আমরা যাচ্ছি কাঠগোলা বাগানে, দেখা যাক ওখানে কি পাওয়া যায়, মানে কি দেখা যায়, কি দেখা যায়। তো যাই কাঠগোলা বাগানে, তারপরে দেখছি। দেখতে পাচ্ছেন ব্লগার এখানে ব্লগ করে যাচ্ছে, বেশ শাই ব্লগার। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এসে গেছি কাঠগোলা বাগানে। পুরো চারিদিকে দিদি ও পিছনেই আছে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন, চারিদিকে পুরো চারিদিকে শুধু আমের বাগান দেখতে পাচ্ছেন। আর শুনেছি নাকি এইটা কিছুদিন পর নাকি এখানে পুরো আম হবে। তো সেই আম সিজনে এলে লাভ হতো, শুধু আম খেয়ে যেতাম। শুধু আম খেয়েই যেতাম, একটু মিস্টেক হয়ে গেলো আমাদের, কিন্তু চাপের তাতেও কোনো কারণ নেই। জিনিসগুলো সব হচ্ছে অনেক আইসক্রিম খেয়েছে ওই জন্য। যেহেতু চরমে জিনিসগুলো বেশ খুব সুন্দর একটা পুল নাকি এটা দেখি, সুড়ঙ্গ রাস্তা। বাবা, সুড়ঙ্গ রাস্তার নিচে গুপ্ত গহরের মাঝখানে স্বর্ণ পদক। আর বন্ধুরা, এই হচ্ছে সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে নাকি নবাবরা সেই সময়কালে নাকি জগৎসের বাড়িতে গিয়ে যেতেন এবং ওখানে যে ব্যবসার লেনদেন করে আবার এই সুড়ঙ্গ দিয়ে ফিরে আসতেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 ব্লগার এখন এসে গিয়েছে। হ্যাঁ, এটা তো প্রবেশ পথ ওইদিকে। তো আমরা এবার প্রবেশ করছি রাজার মানে রাজমহলে, যেখানে রাজা প্রায় থাকতো কিংবা বসে থাকতো কিংবা একটু খাওয়া দাওয়া মানে একটু এইখানে থাকতো। তো সেখানে আমরা যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমাদের এন্ট্রি হচ্ছে। যদিও বলেছে ভিতরে আচ্ছা ভিতর, সেক্ষেত্রে আমরা ভিতরে। তো এই মুহূর্তে আমরা হচ্ছে মিউজিয়াম দেখা হলো। তারপরে আর কিটা দেখলাম আমরা, যেন জগৎসের বাড়ি দেখলাম, জসের বাড়ি দেখলাম। তারপরে আম গাছের ওখানে যারা নাম কি ছিল, কাঠগোলা। ওগুলো দেখলাম। তো মোটামুটি খুব ভালো লাগলো জায়গাগুলো দেখতে। এখন দেখা যাক কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে। মোটামুটি সব কিছু ঘোরার পর টোটো আমাদের এক জায়গায় এখন দাঁড়িয়েছে। সবাই এখন একটু রিল্যাক্স মোডে আছেন। তো সেক্ষেত্রে আমিও এখন একটা বট গাছ দেখতে পাচ্ছি, সুন্দর বট গাছ, চিচাঞ্জে বসে আছে এবং সুন্দর পুরানো বিল্ডিং। তার সামনে বেশ ছায়াময় এরিয়ায় আমি দাঁড়িয়ে আছি, আর পিছনে ব্লগ করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে বন্ধুরা মির্জাফরের বাড়ি। তাহলে নাকি এখানে নাকি সিরাজউদ্দৌলাকে নজরবন্দি করে মারা হয়েছিল। তো এটা হচ্ছে সেই বাড়ি। ওখানে বন্ধুরা কাজ চলছিল, তাই জন্য আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপরেই আমরা ওখান থেকে চলে আসি এক মসজিদে, যেখানে মির্জাফরের পরিবাররা নামাজ পড়তো। এবং এই হচ্ছে সেই মসজিদ যেখানে মির্জাফরের পরিবার এবং মির্জাফর নিজে নামাজ পড়তো। এই হচ্ছে সেই মসজিদ যেখানে মির্জাফর এবং তার পরিবার নাকি নামাজ পড়তো কিংবা তেমন কিছু, যেহেতু গাইডের মতানুযায়ী। আর এই হচ্ছে নাকি যেখানে মির্জাফর আর তার 1100 পরিবারের কবরস্থান। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবরস্থান। এখানেই সমস্ত মির্জাফরের যত ভূত আছে, ঠিক আছে, খবরদার এখানে ঢুকবেন না বলে। বিশেষ করে ব্লগারদেরকে আগে মানে আকৃষ্ট করবে ব্লগারদের। তো আমি এই হচ্ছে বন্ধুরা আজিমুন্নেসার কবর। ইনি কলিজা খাকি নামেও পরিচিত। আর যেহেতু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কাজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানেও ঢুকতে দেওয়া হয়নি। এখন আমাদের পেটও করছে খিদেতে টনটন, মাথাও করছে টনটন, ভন আচ্ছা মাথা হচ্ছে ট্রেনটাও আসছে ঝনঝন করে। কিন্তু এখন ট্রেন না ছাড়লে কিছু করার নেই আমাদের। চুপচাপ বসে থাকতে হচ্ছে কাহিল অবস্থায় এই গরমের মধ্যে।
প্রায় বেলা 3টা বাজে এখন, অবস্থা অনেকটা করুন। কেউ খেতে পাচ্ছি না, মানে গাড়ি এসে গেছে মনে হচ্ছে। ফটো তুলে নাও গাড়িটা। দেখতে পাচ্ছেন ট্রেনও এসে গিয়েছে। ট্রেনে এসে গেছে, আশা করি এবার আমাদের রেহাই পাবো। তাহলে এবার আমরা এসে গিয়েছি কাটরা মসজিদে, দেখতে পাচ্ছেন পিছন থেকে কাটরা মসজিদ। আমরা এবার কাটরা মসজিদে এসে গিয়েছি, যাই দেখি কাটরা মসজিদ কি আছে না আছে। এই হচ্ছে কাটরা মসজিদ। সেই সময়কালে মুর্শিদ কুলি খান এই মসজিদটা বাজার বা কাটরার সামনে নির্মাণ করেছিলেন বলে এর নাম হয়ে যায় কাটরা মসজিদ। দেখতে পাচ্ছেন আমরা কাটরা মসজিদে এসে গিয়েছি। এদিকে তো বন্ধুরা, কাটরা মসজিদ থেকে বেরিয়ে আমরা আবার টোটোতে করে চলে আসি আমাদের হোটেলে দুপুরের লাঞ্চটা করার জন্য, এবং আমরা সেখানে দুপুরের লাঞ্চটা করি। তো রীতিমতো দীর্ঘক্ষণ মানে আধ ঘন্টার মতো একটু বিশ্রাম নেওয়ার পর আমরা রীতিমতো বেরিয়ে পড়েছি আবার হাজারদুয়ারিতে যাওয়ার জন্য। কারণ এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে হাজারদুয়ারি, তারপর আমরা যাবো মতিঝিলের ওখানটায় একটু শুটিং। তা বন্ধুরা, এই হচ্ছে হাজারদুয়ারির প্রবেশ পথ। দেখতেই পাচ্ছেন অনায়াসে এসে গিয়েছি আমি। পিছনে আছে হাজারদুয়ারি, তো অনায়াসে আমি চলে এসেছি হাজারদুয়ারি। বন্ধুরা, হাজারদুয়ারির ঠিক সামনেই এই হচ্ছে ইমামবাড়া। আর বন্ধুরা, সম্ভবত 1847 সালেই এটি নির্মাণ করা হয়। আর প্রতি বছর মহরমের সময় মহরমের 10 দিন এই ইমামবাড়াটির গেট খোলা হয় এবং এর প্রবেশ পথে বিরাট বড় মেলা বসে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা অনায়াসে এই মাত্র হাজারদুয়ারি কমপ্লিট করলাম বন্ধুরা। তাহলে মোটামুটি উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার পর আমি জানতে পারলাম যে আমার দ্বারা কিচ্ছু হবে না, সেই জন্য আমি এই ব্যবসা নিই। এটাকে বলা হয় টোটো ব্যবসা। এতে তুমি হচ্ছে ঘুরতে থাকবে প্লাস তোমার হচ্ছে ইনকাম বাড়তে থাকবে, এটাই হচ্ছে টোটো ব্যবসা। তো টোটো ইজ দ্য বেস্ট অপশন ফর ক্যারিয়ার আমি বলবো। এটা আছে পার্ক বাজার, যত সম্ভব আমার বেশ চারিদিকে বেশ ভালো জিনিস কেনাকাটা। আর বন্ধুরা, এই হচ্ছে মতিঝিল পার্ক। বিকালে কিংবা সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে এসে এখানে সময় কাটানোর জন্য এটা হচ্ছে একটি আদর্শ জায়গা। আর বন্ধুরা, বাচ্চাদের খেলার জন্য এখানে টয় ট্রেন, সাইকেলিং, নানা রকমের ব্যবস্থা এখানে করা আছে। তো আমরা এখনো মতিঝিলে আছি। তা মতিঝিলে থেকে আমরা এখন বসে আছি, কারণ পায়ের অবস্থা অতিরিক্ত করুন। দেখতে পাচ্ছেন পা হাতের অবস্থা করুন হয়ে গেছে। এখন ভিতরে আছি, এখন 7টা করে যাবো, যে চিকিৎসা কাছে খাবো, দিয়ে একটু ঘরে রেস্ট দিয়ে তারপরে আবার ভাত খেয়ে আবার ঘুমিয়ে যাবো। তো এতদিন ধরে মুর্শিদাবাদ করার পর শেষমেশ আমাদের মুর্শিদাবাদ ট্রিপটা কমপ্লিট হলো। খুব সুন্দরভাবে আমাদের জার্নিটা হচ্ছে যে শেষ হলো। তো এইখানে বন্ধুরা আমরা এখন রাত্রে খাবারের জন্য বসে গিয়েলাম, যেখানে আমাদের খাওয়ানো হচ্ছিল। আর দেখতে পাচ্ছেন আমার একটু সর্দি হয়ে গেছিলো, অবস্থা একটু করুণই হয়ে গেছিলো মোটামুটি। তো টাইম এখন প্রায় 10টা, আর দেখতে পাচ্ছেন বাস আমাদের এসে দাঁড়িয়েছে। আর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম করার পর চলে যাচ্ছে এবার বাসে। বাড়ি ফেরার সময় আমাদের প্রথম হল, এটা কোথায় এখন তো ম্যাপে দেখাচ্ছে নাকি 4 ঘন্টা দূরে আছে বলে, কি জায়গার নাম জানিনি। তো এই যে আমাদের বাস এসে দাঁড়িয়েছে, কোথায় দেখতে পাচ্ছেন।
এবার জাস্ট ঢুকেই যাবো। বেশ আমরা একদিনের ট্যুর করে অনায়াসে খুব সুন্দরভাবে এসে গিয়েছি আবার বাড়িতে। আর এবার যাব বাড়িতে, এবার এসে গেছি কোলাঘাটে, এবার যাবো বাড়িতে। ব্যাপারটা হচ্ছে যে এতই ঠান্ডা, একটু পরে বরফ টরফ পড়তে পারে। ওই ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে গিয়েছে, ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চরম লেভেলে ঠান্ডা বেড়ে গিয়েছে। আর আমাদের দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে, সুন্দর পরিবেশ। আর জাস্ট কটা বাজে এখন? 6:15 আর আমরা ঢুকিয়েছি এখানে কোলাঘাট। তো খুব সুন্দর খুব সুন্দরভাবে আমরা এসে গেলাম। যাচ্ছি মূলত এই দিদিদেরই ঘরে, দিদিদের ঘরে একটু ফ্রেশ ট্রেশ হবো, যে কিছু আনার করবো। যেহেতু এখন বাজে 6টা, একটু ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করার পর তারপরে আমি টোটোতে করে বেরিয়ে যাবো, যেখানে হোক বেরিয়ে যাবো আমার বাড়ির উদ্দেশ্যে। তো যাচ্ছি এখন দিদিদের বাড়িতে, তারপরে বেরিয়ে যাবো আমি আমার বাড়ির উদ্দেশ্যে। এটা চুলের ব্যবস্থা করুন, কিছু করার নেই, যার নীতি হয়েই যায়। বাজে ছুটি বিচ্ছিরি গেল। दुनिया के रखवाले सुन दर्द भरे मेरे नाले, सुन दर्द भरे मेरे नाले।